চাপে যাবে তাহলে একজন যাও উঠে পড়ো দিকে দিয়ে উঠে পড়ো ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে। দিনহাটার পর এবার ডাওয়াগুড়িতে। শনিবার রাত 9:30 নাগাদ কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায় বিজেপির অঞ্চল কনভেনারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বিজেপির অঞ্চল কনভেনার সুজিত কুমার দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায় এদিন রাতে লাইট বন্ধ করে বিজেপির অঞ্চল কনভেনারকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর এই ঘটনা শুনতে পেয়ে তড়িঘড়ি সুজিত কুমার দাসের পরিবারের লোকজনরা ডাওয়াগুড়িতে ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে সুজিত কুমার দাস। তারপর তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে কোচবিহার মেডিকেল কলেজে ও হাসপাতালে ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার টাউনবাবু সহ জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। এরপরে আহত বিজেপি নেতাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। আমি ডাওয়াগুড়ি বাসিন্দা সুজাতা দাস বলছি। আমার বাবা বাজারে গেছে, বাজার থেকে তৃণমূলের কর্মীরা সব টেনে নিয়ে মারধর করেছে, মারধর করে রাস্তায় ফেলে রেখেছিল। আর বাজারে সব লাইট অফ করা ছিল। আমি গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছে, সমস্ত লাইট অফ করা, কেউ আসেনি বাজারে। জানি না কে কে দেখেছিল, আমি গিয়ে দেখি রাস্তায় পড়া। ওরা সব তৃণমূলের কর্মীরা ছিল, ওরা পালিয়েছে। কি মনে হচ্ছে কেন তারা হামলা চালালো? পার্টিগত ব্যাপার, এটা বিজেপি করে তাই। এবার ছাপ্পা মারতে পারেনি, তার জন্য কি চাইছেন? ওদেরকে ধরা হোক, শাস্তি চাই। সুজাতা দাস, আমার বাবা সুজিত কুমার দাস। চাপে যাবে তাহলে একজন যাও উঠে পড়ো দিকে দিয়ে উঠে পড়ো দাদা হাতটা সরান, দাদা হাতটা সরান। দাদা এটা পাটা ইয়ে করে দাও। চলো বেরোইছি। যা বেরো। কই হ্যান্ডেল দাও। দাদা